ইসলাম যে বলতেছে যে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এই বিষয়ে আপনার মানে আপনি কি মনে করেন যে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হয়েছে বলে আপনি মনে করেন? সংক্ষেপে একটু বলতেন। না, আমরা ওই যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমার মনে হয় কিছু সিটে রেজাল্ট ম্যানিপুলেশন হয়েছে বলে আমার মনে হয়। কিছু জায়গায় হ্যাঁ রেজাল্ট ম্যানিপুলেশন হতে পারে, কারণ কিছু কাটাকাটি এবং সিল মারা, ইভেন ব্যক্তিগতভাবে অনেকে বলেছে যে অমুক জায়গায় এজেন্ট ছিল না জামাতের, আমরা ইচ্ছে করে সিল মারছি, এরকম হয়েছে। ভালুকায় এরকম একটা ঘটনা হয়েছে, ইচ্ছে করে সিল মারছে, হয়তো অনেক কম জায়গায় হয়েছে। এটা ওই আওয়ামী লীগের নির্বাচনের মতো না, বাট কিছু জায়গায় এটা হয়েছে। বাট এবং বড় পরিবর্তন হইতো না, ফলাফলে ততটা বড় পরিবর্তন হতো না, মানে যে যে জোকারচুপি হয়েছে এটা হতেও পারতো। অন্তত অন্তত যে 32টা সিটে যে আবেদন করেছে সেখানে রেজাল্টও পরিবর্তন হতে পারে, কারণ অনেক জায়গায় 3000 ভোটেও ব্যবধান হয়েছে। 3000 থেকে 10,000 বা 2000 থেকে 10,000 ভোটের ব্যবধান হয়েছে। সো এই আপনার সিল মারা অথবা রেজাল্ট ম্যানিপুলেশন, মনে করেন যে 156 সেইখানে 1056 করে দিল, অথবা মনে করেন মানে 215 সেই 2টাকে 9 করে দিল, 915, এরকম তো আমরা দেখেছি এগুলায়। অর্থাৎ রেজাল্টের হয়তো 30-40টা সিটের রেজাল্টেরও হেরফের হতে পারতো। আমি সর্বশেষ কথা বলবো যে মন্ত্রিসভায় আমি মনে করি যে ইয়েস, দেয়ার আর ফিউ ক্যাবিনেট মিনিস্টার যাদেরকে বানানো হয়েছে তারা সত্যিকারে ভালো করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ, তার ভিতরে একজন হলো আসাদুজ্জামান। আমি মনে করি যে সে পেরিকলস ক্যারেক্টার ধারণ করে। পেরিকলস ক্যারেক্টার হলো যাকে কোনো অবস্থায় ঘুষ দেওয়া যায় না, সে হলো এমন নেতা। এই পেরিকলস হলো আপনার গ্রিক রাজ্যে খ্রিস্টপূর্ব 356 সালে সে একজন পলিটিশিয়ান এবং মিলিটারি অফিসার ছিল। তার সম্বন্ধে বলা হয়ে থাকে যে আন্ডার নো সার্কামস্টান্সেস এনিবডি কুড ব্রাইব হিম। তো এটাকে বলা হয় পেরিকলস ক্যারেক্টার। প্রত্যেকটা সমাজে এই পেরিকলস ক্যারেক্টার থাকে। ভালো নেতাদের দায়িত্ব হয়েছে এই পেরিকলস ক্যারেক্টারকে সামনে আনা, তার টিম গঠন করা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া। তো আমি মনে করি যে অ্যাডভোকেট আসাদ ওইরকম একজন ক্যারেক্টার। এবং আমি এটাও মনে করি যে হেসাবুল হক মিলন অথবা জহিরুদ্দিন স্বপন, এরা যে মন্ত্রিসভা হয়েছে, আরো 2-1জনের নাম বলা যায়, এরা অনেক ভালো করবে। কিন্তু এই যে রবিউল আলমের মতো লোক, অথবা এই যে বিমান প্রতিমন্ত্রী একজনকে বানানো হয়েছে, হ্যাঁ, অনেকে বলে যে সে এয়ারফোর্সের সৈনিক হিসেবে ডিসমিসড হয়েছিল, এয়ারফোর্সের সৈনিক, এরা কতটুকু ভালো করবে এ সম্বন্ধে আমার সন্দেহ রয়েছে। সেটা সময় বলে দেবে তারা কতটুকু ভালো করবে। এরকম আরো কয়েকজন আছে যাদের বলা যায়। সো এই টিম যেহেতু গঠন করার দায়িত্ব ওনার, উনি ওনার বিবেচনায় উনি টিম গঠন করেছে, তবে আরো ভালো টিম গঠন করার সুযোগ ছিল। এবং এই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার গুলো বাদ দিয়ে সত্যিকারে বিলেতের মতো উনি যেখানে 17 বছর থেকেছেন সেই রকম যে কার চেয়ে কে ভালো চরিত্রের, অ্যান্টিসিডেন্ট চেক করে, ব্যাকগ্রাউন্ড চেক করে, তারপর চরিত্রবান মানুষ যারা ডেলিভার করতে পারে, সেটা ওনার ইনার কোটারিতে থাকুক বা না থাকুক, এই ধরনের লোক সামনে আসলে এটা ওনার জন্য সরকার পরিচালনা করতে সুবিধা হইতো, জন আকাঙ্ক্ষা পরিপূরণ করার জন্য সুবিধা হতো। আর জন আকাঙ্ক্ষা যদি ব্যাঘাত ঘটে, ফাইনালি যদি হাবোর্ডের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট যদি তারা কার্যকর না করে, তাহলে এটা তাদের বিপক্ষে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ। লাস্ট একটা প্রশ্ন, এটাই শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আসাদুজ্জামান আপনি বলেন যে সৎ মানুষ, আইনমন্ত্রী, মানে আপনি কি মনে করেন যে তিনি আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, আগামী নির্বাচনের আগে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগ ফিরে আসবে বলে আপনি মনে করেন কিনা? না, আওয়ামী লীগ ফিরিয়ে আনার জন্য তো উনি কোনো দায়িত্ব নেয়নি। যেটা উনি বলেছেন যে একটা রাজনৈতিক দলকে কোর্টের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে কখনো ব্যান করা উচিত নয়, যেটা আওয়ামী লীগ করেছিল জামাতকে। তো জামাত কি এখন কি ব্যান্ড রয়েছে? জামাতকে যে নিষিদ্ধ করেছিল কি নিষিদ্ধ অবস্থায় আছে? রাজনৈতিক দল নিষিদ্ধ হয় জনগণের মাধ্যমে, যেভাবে মুসলিম লীগ এখন একেবারে মানে চলে গেছে। মুসলিম লীগ বলতে বলেন, এখন এই জাতীয় পার্টি, এই যে জনগণ যখন একটা দলকে প্রত্যাখ্যান করে, সেই দল অটোমেটিক বাতিল হয়ে যায়, যেটা এখন জাতীয় পার্টির ক্ষেত্রে হয়েছে। আদালতের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ অথবা সিদ্ধ করা উচিত নয়। ওনার বক্তব্যের এসেন্স হইল সেইটা, যে কোর্টের আদেশের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করার দরকার নাই। আজকে যদি যে আওয়ামী লীগ লুটেরা তন্ত্র, মাফিয়া তন্ত্র, এই ক্রোনি ক্যাপিটালিজম,
যে ডাইনেস্টি পলিটিক্স আওয়ামী লীগ শুরু করেছিল, সেই পলিটিক্স যদি না করে, সেই পলিটিক্সের বাইরে এসে যদি সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করে, যদি ইন্ডিয়ান পদলেহনকারী পলিসি ফলো না করে, যদি মানি লন্ডারিং না করে, যদি ভোগবাদীতে লিপ্ত না হয়, অর্থাৎ একটা ন্যায্যতা ভিত্তিক সমাজ যদি গঠিত হয়, তাহলেই মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। আর আপনি যদি আওয়ামী লীগের চেয়ে খারাপ করেন, যে আওয়ামী লীগ চুরি করছে $28 বিলিয়ন, আমরা চুরি করব $60 বিলিয়ন, তাহলে আওয়ামী লীগ আবার ফেরত আসবে। মানুষের ভিতরে যদি এই ধারণা সৃষ্টি হয় যে আগে আমরা ভালো ছিলাম আওয়ামী লীগের সময়, তাহলে ইউ আর ইন ট্রাবল, তাহলে আপনি বিপদে আছেন, তাহলে আওয়ামী লীগ ফেরত আসবে। আওয়ামী লীগকে দূরে রাখার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একমাত্র মেকানিজম হলো আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি না করে জনস্বার্থের রাজনীতি, সুশাসনের রাজনীতি, গণতন্ত্র ভিত্তিক রাজনীতি, জবাবদিহিতামূলক রাজনীতি, বিদেশে টাকা পাচার না করার রাজনীতি, এবং ভালো মানুষকে ভালো জায়গায় পদায়ন করা, মানুষকে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোভাইড করা, এই যে চাঁদাবাজি বন্ধ করা। আপনি দেখেন যে চাঁদাবাজি যে একটা দেশের ক্রাইসিস হতে পারে, সেইটাই বাংলাদেশে সৃষ্টি হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে। আর আওয়ামী লীগের সময় তো ছিলই। তো এই চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে কিনা, এইগুলোর উপরে ডিপেন্ড করবে ভবিষ্যৎ আওয়ামী লীগের রাজনীতি। কোর্টের আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেটা নাও হতে পারে, সেটা ওই যদি আপনি ভুল করেন তাহলে জামাতের মতো আবার তারা ফেরত আসবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার সারোয়ার হোসেন, সংস্পর্শ করার জন্য। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ।